হ্যালো বন্ধুরা, পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 22শে জানুয়ারি, বুধবার। আর ছেলেকে ঘুম থেকে উঠে স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিলাম। নিজে নাইটি চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরের অবস্থা দেখো, এদিকে দেখো, প্রচুর বাসনপত্র পড়ে, চা বসাবো, গ্যাস মুছবো। তাহলে আমি কাজকর্মগুলো সারি, আর সাথে থাকো। যত সকালেই ওঠো না কেন, চোখের ঘুম ছাড়া থেকে শুরু হয় কাজকর্ম। তাহলে এদিকে আমি রান্নাঘরে বাসনপত্র ক্লিন করে চা বসাই। তোমরা আমার সাথে থাকবে কিন্তু। সকালে উঠে বন্ধুরা এক কাপ চা মুখের কাছে ধরবে সেরকমও লোক নেই। মানে এক কাপ চা খাবো কি, সকালে এই শীতের সকালে বিশেষ করে চাটা খাওয়ার জন্য খুব মন চায়। কিন্তু কি বলো তো, সেই জল ঘাঁটার পর তবে চা খেতে হবে। এত পরিমাণে বাসনপত্র থাকে যে এর মধ্যে দিয়ে জলটা ধরা সম্ভব হয়ে ওঠে না। তোমরা অনেকেই বলতে পারো, তুমি তাহলে রাত্রে বাসনপত্র ক্লিন করে রাখো না কেন? এখানে তো আমরা দুটো কি তিনটে লোক মিলে আমাদের সংসারটা নয়, সংসার হচ্ছে 7টা লোককে নিয়ে। 7টা লোকের 7 মত, বাস খাওয়া দাওয়ার সময় আলাদা। তাহলে কি করে বলো তো বাসনটা আমি মাজবো? মানে অর্ধেক মাজলে অর্ধেক পড়ে থাকবে, ওই জন্য একবারে রেখে দিয়ে মাজা হয়। এই হচ্ছে আমাদের তফাৎ শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি। বাপের বাড়ি থাকলে সকালে ঘুম থেকে উঠে অর্ডার করলে মুখের সামনে হরলিক্সটা চলে আসে। আর শ্বশুরবাড়িতে চা খাও, কফি খাও, যে কিছু করে খাও, নিজেকে করেই খেতে হবে। আমরা যখন একটা মেয়েরা যখন বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে আসি, তখন আমাদের ছোট থেকেই শেখানো হয় যে শ্বশুরবাড়ি মানিয়ে গুছিয়ে নেবে, শ্বশুরবাড়িতে ভালোভাবে থাকবে। হ্যাঁ, আমরা যখন একটা পরের বাড়ি থেকে আসি, আমরা চেষ্টা করি সবাইকে মানিয়ে গুছিয়ে নেওয়া। আর আমরা হচ্ছে একটা অপর বাড়ির মেয়ে। আমরা সম্পূর্ণ নিজের বাড়ির লোকেদের, বাবা মা ভাই বোন কাকা কাকি সবাইকে ছেড়ে আসি, সম্পূর্ণ সবাইকে ছেড়ে নতুন সম্পর্কে আসি। তেমন কিন্তু আমাদের বাড়ি বদল হয়, পরিবেশ বদল হয়। তেমন উচিত আমরা মেয়েরা যেমন শ্বশুরবাড়িতে বিয়ের পর মানিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি, শ্বশুরবাড়ির লোককেও বুঝতে হবে যে একটা মেয়ে, সে কিন্তু অপর বাড়ি থেকে আসছে। আজ থেকে সে একটা নতুন বাড়িতে এলো। বিয়ের আগে সে অন্য পরিবেশে মানুষ হয়েছে। তার হয়তো এই মানে তুমি যেমন চাইছো তেমন আচরণ নাও হতে পারে। যেমন আমাদের হাতের 5টা আঙুল সমান নয়, তেমন কিন্তু মানুষের বিচার বুদ্ধি আচরণ কারো সমান নয়। সবার এক একজনের আচরণ এক এক রকম। সেই জন্য আমাদের উভয়কেই উচিত, একটা মেয়ে যেমন শ্বশুরবাড়িতে এসে মানিয়ে গুছিয়ে নেবে, একজন শ্বশুরবাড়ির লোকেরও উচিত তাকে মানিয়ে গুছিয়ে না, বুঝে না, বা তার সামান্য ভুল ত্রুটিকে মেনে নেওয়ার থেকে বড় কথা যে বলে এইটা তোমার ভুল হচ্ছে। এইভাবে যদি আমরা অ্যাডজাস্ট করে চলি, তাহলে মানে উভয় পক্ষেই কোনো মতবিরোধ থাকবে না বা অশান্তি হবে না। চলো, অনেক কথা সকাল সকাল বলে ফেললাম। এবার কিন্তু গলাটা আমার শুকিয়ে যাচ্ছে এক কাপ চায়ের জন্য, চা না খেলে হবে না। ওদিকে আমি 2 মিনিটের জন্য ঘরে গেছি, তোমাদের দাদা এসে এমন দাঁড়ালো, ভাবলাম মনে হয় চাটা পুরো করে দেবে, কিন্তু এই যে অত সুখ কি আর কপালে আছে। চলো, নিজেই চাটা তৈরি করে একদম দুধ দিয়ে রেডি করে চলো ঘরে নিয়ে চলে যাই। চা খেয়ে ফ্রেশ হয়ে একদম চলে আসবো রান্নাঘরে। আর এদিকে জানলা খুলতে হবে, ঘর ঝাড় দিতে হবে। মানে কাজকর্ম, সকালে ঘুম থেকে ওঠা মানে অজস্র কাজ যাকে এক কথায় বলে পড়ে থাকে। সকালের কাজ শেষ করতে করতে মানে আমার তো পার্সোনালিভাবে 3-4 ঘন্টা লেবার দিয়েও যেন কাজ যেন ফুরোয় না। কারণ এতগুলো লোক, ধরো সকালে উঠে রান্না বান্না করছি, জল খাবার দেওয়ার পর সেই জল খাবারের বাসন, বিছানা ঝাড় দেওয়া, সমস্ত মানে লোক বেশি হলে কিন্তু কাজেও বেশি হয়। চলো, অনেক কথাবার্তা হয়ে গেল। মানে বিরক্ত লাগছে, মনে হচ্ছে কখন যে একটু চাটা পেটে পড়বে তার নেই ঠিক। আর ছেলেটাও স্কুলে গেছে, দেখি তোমাদের দাদা যদি না মানে দেরি করে বেরোয়, ও উঠবে, মানে উঠবে না, মানে ও বেরোবে, নিয়ে আসবে, নাহলে আমাকে যেতে হবে।
এনে দিলে একটু সুবিধা হয়, নাহলে একটু অসুবিধাই হয়। বন্ধুরা এখানে বাসনপত্র সমস্ত মাজা কমপ্লিট। এই দেখো মাছটা ভিজিয়ে দিলাম, এই দেখো বাসনপত্র কমপ্লিট। এখানে চা হয়ে গেছে, আর এখানে বাজার এসে গেছে। ও জানলাগুলো খুলে দিয়েছি, বিছানা তোলা হয়ে গেছে। দেখে একটু তাকাও। আর এনাকে দেখো চায়ের জন্য অপেক্ষা করছে। চাটা খেয়ে ফ্রেশ হয়ে রান্নাবান্না করতে আসি, আর তোমরা আমার সাথে থাকবে। চা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। এবার এক কথা যাকে বলে, এখন তো আমরা শাড়ি ব্যবহার করি না, নাইটি, নাহলে তো বলতাম আঁচল কোমরে আঁচল বেঁধে কাজ শুরু করে দেবো। তা তো হবে না, কোমরে নাইটিটা বেঁধে বা নাইটির ফিতেটা টাইট করে বেঁধেই কাজটা শুরু করে দিতে হবে। আর দেখো শান্তি আছে, একবার চা করার পর আবার এক বাটি করে দিয়ে এলাম। আর এখানে ভুসো চিংড়ি এনেছি, খুব ইচ্ছে করছিল মানে একদম খড়া করে ভেজে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাওয়ার। আর এই শীতকালে এত পরিমাণে মাছ, যে কোনো ছোটো ছাটা মাছ, আর রুই মাছ তো 12 মাসই খাই, ওই জন্য শীতকালে একটু রুই মাছটা স্কিপ করে যাচ্ছি। তারপর সবজি, শীতকাল আসলে মানে যে ঠান্ডা তো লাগে বটেই, কিন্তু তার সঙ্গে মজা আছে, কোথাও ঘুরতে গেলে আরাম আছে, খাওয়া দাওয়া করে আরাম আছে, ঘুমিয়ে আরাম আছে। গরমকালে কি বলো তো বন্ধুরা, আমাদের তো সবার সামর্থ্য নেই এসি লাগাবার। গরমকালে আমার খুব কষ্ট, এত গরম হয়ে ঘুমোতে পারি না। এখন কি বলো তো, রাত্রির 12টায় শুলেও 4:30 5টায় ওঠা যায়। আর গরমকালে এদিক ওদিক পাচ্ছি না, উফ কি গরম বাবা, একটু হাওয়া দিচ্ছে না, এই করতে করতেই রাতটা যে কখন কেটে যায় বোঝা যায় না। আর এত ঘাম বেরোবে যে শরীর ক্লান্ত হয়ে যায়, বাজারেই যেতে ইচ্ছে করে না জানো। কত কষ্ট করে যে বাজারে যাই, এসে শরীর আমার একদম ক্লান্ত হয়ে যায়। টোটো করে যাই আসি, কিন্তু কি বলো তো, শীতকালে এইসব মানে যতই কাজ করে দৌড়াদৌড়ি করে বাজারে যাই, কিন্তু গরমকাল এলেই আগে কি বলো তো বন্ধুরা, এই শীতকালকে খুব বিরক্ত লাগতো এক কথায় যাকে বলে। কিন্তু এই 2 বছর যে পরিমাণে গরম দিয়ে দিয়েছে, হঠাৎ শীতকালটাকেই যেন ভালোবেসে ফেলেছি। বলো 2 বছর গরমটা কি কম ছিল? প্রাণ আই যাই অবস্থা, না রান্না করতে ইচ্ছে করছে, খাওয়া তো দূরের কথা, যদি পাকার তলায় বসে থাকা যায় তাহলে খাবার দাবার মুখের সামনে ধরলো, খেলাম, সে আলাদা ব্যাপার। কিন্তু এই রান্না করে খাওয়া দাওয়া করা প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছিল বন্ধুরা। কি আর করা যাবে বলো, রান্নাও করতে হবে, খেতেও হবে, তার মধ্যে কাজকর্মও করতে হবে। ঋতু তো নিজের নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে, কিন্তু তোমাদের কি আমাদের কি আমাকে তো থেমে থাকলে হবে না, আমাদের ঘড়ির নিয়ম অনুযায়ী চলতে হবে। এদিকে কিন্তু আমার চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি, ওদিকে বেগুন পোড়াচ্ছি, মানে আমি কোনো কাজে না ফাঁকা রাখি না যাকে বলে। তোমরা খেয়াল করবে ভিডিওতে, দুটো আমার হাত এক ধার থেকে চলতে থাকে, দুটো গ্যাস জ্বালিয়ে। নাহলে কি বলো তো, এতগুলো লোকের এতগুলো রান্নাবান্না না শেষ করে, তারপর শুধু তো রান্নাবান্নায় সীমাবদ্ধ নয়, রান্নাবান্না ছাড়াও বাড়িতে এই রান্না খাওয়া বাসন মাজা ছাড়া অনেক টুকটাক কাজ থাকে বন্ধুরা। যেমন ঘর ঝাড়া মোছা, ঘর ঝাড়া, তারপর সাবান কাচা, জামা কাপড় গুছোনো, ঘর গুছোনো। তাহলে শুধু তো রান্না করা খাওয়া বাসন মাজা তা নয়, ওই জন্য একটু তাড়াহুড়ো করে নিলে পরের কাজটা ধরতে পারি। আর এই তাড়াহুড়ো করে করতে করতে এক সময় শরীর যেন চলে না, প্রচণ্ড ক্লান্ত লাগে। কিন্তু ক্লান্ত লাগে বললে আর কি হবে, শরীর পাচ্ছি না, চলছে না বললে আমার সংসারটাই এক কথায় যাকে বলে চলবে না। ওই জন্য সংসার করতে এসে নিজের শরীরকে বন্ধুরা বিশ্বাস করো শরীর বলি না, নিজের সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করি সংসারের জন্য খাটাখাটনি করতে। হয়তো সংসারটাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি আমি। চলো কথাবার্তা তো অনেক বলা হলো, আমার দেওর বেরোবে, চলো 9টা 15 20 বাজে, খাবার দাবারটা দিই। মানে সকালে ব্রেকফাস্টই বলা যায়, যে সমস্ত মানে লাঞ্চের জন্য যে সমস্ত প্রিপারেশন ছিল, ও তো ব্রেকফাস্ট করে যায়, ভাত সেগুলো রেডি। মানে ভাতটা যারা কাজে যায় তাদের লাঞ্চ বলো ব্রেকফাস্ট বলো একটাই,
যা রান্না হয়েছিল 3 রকম সেই মানে তরকারি পাতি দিয়ে এলাম, আর রাতে ডিম আলুর তরকারিটা রান্না করে নিচ্ছি। রাতটার বন্ধুরা এত কাজকর্ম করে আর শরীর আমার মানে সাথই দিচ্ছে না, এক কথায় যাকে বলে। ওই ছেলেকে পড়ানো, রুটি করা, তাই মনে হচ্ছে যেন গায়ে জ্বর চলে আসবে। ওই জন্য সকালেই রান্নাবান্নাটা ফিনিশ করে নেওয়ার চেষ্টা করি। চলো, এদিকে ডিমটা ভাজা হয়ে গেছে, এদিকে মশলা কষে আর অল্প কটা ফুলকপি দিতে হবে। তোমাদের দাদা তো যেন সুগার পেশেন্ট, ওই জন্য ডিম আলু করলে পটলের সিজনে পটল, নাহলে ফুলকপির সিজনে ফুলকপি, নাহলে সোয়াবিন দিয়ে করতে। ও কি খাবে বলো না। এদিকে কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছে, আর এদিকে দেখো ডালিয়া বসাবো, সবজি ভাজছি। সকাল থেকে তো কম রান্না বান্না হচ্ছে না, বলো না বন্ধুরা। আর তোমাদের গলাটা শুনে মনে হচ্ছে দিদিভাই কি খুব অসুস্থ? হ্যাঁ বন্ধুরা, শরীরটা আজ খুব খারাপ। সকাল থেকে এত পরিমাণ পরিশ্রম হয়েছে যে শরীরটা যেন চলছে না। তাহলে বন্ধুরা মানে ভয়েসটাও দিতে ইচ্ছে করছিল না, এডিট করতে ইচ্ছে করছিল না, কিন্তু যদি রাত্রে না করে রাখি কালকে তোমাদের ছাড়তে পারবো না। তাহলে ব্লগটা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।